أشهد أن لا إله إلا الله। রাজিয়া, মা রাজিয়া, ফজরের আজান দিচ্ছে। মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, নামাজ আদায় করতে হবে যে। মা তুমি নামাজ পড়ে নাও, আমি একটু পরে উঠছি। এত সকাল সকাল আমার ঘুম থেকে উঠতে অনেক খারাপ লাগে। কিন্তু মা ফজরের ওয়াক্ত তো বেশি সময় থাকে না, তাড়াতাড়ি উঠে সালাত আদায় করো। আমি গেলাম। আর একটা কথা, ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করে নিও। দোয়াটা কি তোমার মনে আছে? আসসালামু আলাইকুম। রাজিয়া কোথায়? এখনো কি মেয়েটা ঘুমাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মেয়েটাকে কতবার ডাকলাম, কিন্তু এখনও ঘুমিয়ে আছে, কিছুতেই উঠল না। কি বলছো? মেয়েটার এখন 7 বছর পূর্ণ হয়েছে। এখন তো নামাজ পড়া ওর জন্য ফরজ হয়েছে। তুমি ওকে বোঝাও। কিছুক্ষণ পর রাজিয়ার ঘুম ভাঙল, আর সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, মা তো রোজই আমাকে ফজরে ওঠান, কিন্তু আমি পরে উঠছি বলে আবারও ঘুমিয়ে পড়ি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোমার ঘুম ভাঙলো মা রাজিয়া? হ্যাঁ বাবা, মাত্র ঘুম থেকে উঠলাম। কিন্তু মা, এটা তো একদমই উচিত নয়। দেরি করে ঘুম থেকে ওঠা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের সালাত আদায় করা, যেটা তুমি করছো না। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি নামাজকে জরুরি মনে করে না আর ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করল। নাউজুবিল্লাহ। কিন্তু বাবা, ভোরবেলা আমার ঘুম ভাঙে না। আমি মনে করি আরেকটু ঘুমিয়ে নেই, তারপর উঠবো, কিন্তু আর উঠতে পারি না। তোমাকে শয়তানে ধোঁকা দেয় মা। তুমি জানো মা, ফজরের নামাজের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি উত্তম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহান আল্লাহ। তুমি তোমার এই মূল্যবান সময় ঘুমিয়ে ঘুমিয়ে শয়তানের ধোঁকা দ্বারা প্রতারিত হয়ে এত সুন্দর আমল করছো না মা। আচ্ছা বাবা, আমি কাল থেকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবকিছু বোঝার তৌফিক দান করুক। রাজিয়া হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বসলো। এখন হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। আচ্ছা বাবা। রুকসানা, রুকসানা, তুমিও বসো। পরিবারের সবাই একসাথে বসে খাবার খাওয়া নবীর সুন্নাত। সবাই মিলে একসাথে বসে খাবার খেলো। আসসালামু আলাইকুম মা। রাজিয়া, ঘুম থেকে উঠো, ঘুমের দোয়া পাঠ করো, তারপর ফজরের সালাত আদায় করো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, আমি এক্ষুনি উঠে ফজরের সালাত আদায় করে নিচ্ছি। মাশাআল্লাহ। আমি গেলাম, সালাত আদায় করে আমার তাড়াতাড়ি নাস্তা বানাতে হবে। রাজিয়ার মা চলে যায়। তখন রাজিয়া ভাবে, মাত্রই তো আজান দিল, আর 5 মিনিট ঘুমিয়ে নিই, তারপর উঠব। কিছুক্ষণ পর রাজিয়ার ঘুম ভাঙল। আজকেও ঘুমিয়ে আর আমি উঠতে পারলাম না। আজকে তো আমি গত দিনের থেকেও আরও বেশি ঘুমিয়েছি। গিয়ে দেখি বাবা অফিসে চলে গেছে কিনা। আসসালামু আলাইকুম মা।
আজকেও আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। বাবা কোথায়? বাবা কি অফিসে চলে গেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, তোমার বাবা তো অফিসে চলে গেছেন আরও অনেক আগে। তুমি ফজরের সালাত আদায় করে ঘুমিয়েছো, তাই তো তোমার চোখটা লেগে গিয়েছে, তাই না? না মা, আজকেও আমি ফজরে উঠতে পারিনি। ওই সময় আমার যেন আরও বেশি ঘুম ধরে। আমি এখন কি করি? সে কি, আমি ডাকার পরেও তুমি ঘুমিয়ে পড়েছিলে? আমি তো ভাবলাম তুমি উঠে সালাত আদায় করে আবারও ঘুমিয়েছো। আসলে এগুলো সব শয়তানের ধোঁকা। এভাবেই তো আমি শয়তানের ধোঁকায় পড়ে রোজ সালাত আদায় করতে পারি না। তাহলে এখন উপায়? আমি কি এর থেকে বের হতে পারবো না মা? শোনো মা, যখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সালাত আদায় করতে যাই, ঠিক ওই সময় শয়তান আমাদের উপর 3টি গিট বেঁধে দেয়, যার ধোঁকায় পড়ে আমরা সালাত আদায় করতে পারি না। কি বলছো মা? তাহলে আমার কি করণীয় হবে মা? যখন আমরা ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পাঠ করি, তখন একটা গিট খুলে যায়। তারপর নামাজের নিয়ত করে অজু করি, তখন আরেকটা গিট খুলে যায়। আর সর্বশেষ যখন আমরা নামাজের নিয়ত করে নেই এবং নামাজ আদায় করি, তখন সব কয়টা গিট খুলে যায় আর আমরা শয়তানের ধোঁকা থেকে মুক্ত হতে পারি। তখন আর আমাদেরকে ধোঁকা দিতে পারে না। কালকে থেকে আমি এটাই করব। আমাকে আর শয়তান ধোঁকা দিতে পারবে না। এখন আমার খুব খিদে পেয়েছে মা। টেবিলে খাবার রেখেছি, তুমি যে খাবার খেয়ে নাও। মা, আমি খাবার খেয়ে একটু খাদিজাদের বাড়িতে খেলতে যাব। আচ্ছা যাবে, কিন্তু জোহরের আগেই ফিরে আসবে, কেমন? জোহরের সালাত আমরা দুজন একসাথে আদায় করব। আচ্ছা মা। মা, আমি অজু করে এসেছি, তোমার সাথে সালাত আদায় করব। মাশাআল্লাহ, তাহলে আমিও অজু করে আসি। নিশ্চয়ই তোমার বাবা এসেছেন। আচ্ছা মা, আমি কি দেখছি? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই নিন, পানিটা পান করুন। ওয়ালাইকুম আসসালাম। মা রাজিয়া, আজকে তুমি জোহরের সালাত আদায় করেছো মা? হ্যাঁ বাবা, আমি জোহরের সালাত মায়ের সাথে একসাথে আদায় করেছি। মাশাআল্লাহ। তুমি কি 5 ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে জানো মা? না বাবা, আমার জানা নেই। তাহলে শোনো, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজের সাথে এর ফজিলত সম্পর্কেও জানিয়েছেন। ফজরের নামাজ সহি সালামতে আদায় করলে তোমার চেহারায় উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। জোহরের সালাত আদায় করলে তোমার রুচির বরকত বৃদ্ধি পাবে। আসরের সালাত আদায় করলে তোমার শরীরের শক্তি বৃদ্ধি পাবে। মাগরিবের নামাজ আদায় করলে তুমি দুশ্চিন্তা মুক্ত হবে এবং সর্বশেষ এশার সালাত আদায় করলে তোমার ঘুমের পরিতৃপ্তি আসবে। সুবহানাল্লাহ, নামাজের এত ফজিলত, এই সম্পর্কে আমার জানা ছিল না বাবা। এগুলো শুনে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মা রাজিয়া, তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে আদায় করো, তাহলে আল্লাহ পাক এর ফজিলতগুলো তোমাকে দান করবেন। অন্যথায় এগুলো তোমার উপর থেকে উঠে যাবে। মনে থাকবে তো মা? হ্যাঁ বাবা, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব। এখন যাও পড়তে বসো, আর সকাল সকাল ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা বাবা, আমি পড়তে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে খোদা, আমার কন্যার ওপর তুমি হেদায়েত বর্ষিত করো। আজকে আমি আর শয়তানের ধোকায় পড়ব না। ঘুমের দোয়া পাঠ করে নিয়েছি, এখন অজু করে সালাত আদায় করব।